অনেক আন্দোলন করছি, করতে গিয়ে আমার চোখে গুলি লাগে। তাদের যে বিচার না হয় আমাদের যে অবস্থা হয়েছে তার আমরা কোনো শান্তি পাবো না। আমার স্বপ্নে আছে যে আমার বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে। আমার নাম মোস্তফা মিয়া, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ সদর থানা। আমি 4 আগস্টের সময় আন্দোলন গেছিলাম। আন্দোলন গিয়ে অনেক আন্দোলন করছি, করতে গিয়ে আমার চোখে গুলি লাগে। আমি আন্দোলন করতে গিয়ে আমার চোখে গুলি লাগে। আমি পুলিশের আর আওয়ামী লীগের ওরা দৌড়াদৌড়ি করছে, ওরা আমাদের গুলি করতেছে, আমরা দৌড়তেছি, আবার ওরা দৌড়তেছে, আমরা এগুলো করতেছি। তারপরে এগুলো করতে গিয়া স্টেজের সামনে আগাইছি, তারপরে আমার চোখে গুলি পড়ে। তারপরে গুলি যখন পরে এক লাগা 8-10টা গুলি পরে, 6-7টা গুলি আমার এখানে মাথায় আছে, চোখে 2টা আছে, আর নাকের পাশে আছে, এখানে আছে, সব জায়গায় গুলি আছে। কিন্তু আমি তখন ওখানে পড়ে যাই। তারপরে আমার কাকা ছিল, চাচা, সে আমার ওসিল ওসে নিয়ে আমার এখানে পানিতে জ্ঞান ফিরে দেখে আমি চোখে দেখতে পাই না। তখন দেখতে পাই না, হসপিটালে ভর্তি হওয়ার জন্য এরা কি করছে, ভর্তি হওয়ার জন্য দেয় না। তারা ভর্তি জোরে ডাক্তারকে আন্দোলন করিয়া ভর্তি করাইছে। ভর্তি করতে হয় এখানে সম্ভব না, আপনার যেগুলি আছে এখানে সম্ভব না, আপনি সিলেট হেফার করে দিয়ে। তারপর আমার সিলেট হেফার করে দিচ্ছে। হেফার করার পর সিলেট রাখার পর সিলেট শুনতে পারছি যে আন্দোলন যারা করছে তারা যদি ভর্তি হয় তাহলে এরা খেতে করবো, আমরা এরা যে কোনো এক জায়গায় নিয়ে রিমান্ড দিব, দেখে আন্দোলন করছি। তা আমার ওইখানে চিকিৎসা করে নাই। সকাল 12টার সময় একটা খবর আইছে যে শেখ হাসিনা সরকার পালাইছে, দেশটা পালাইছে। তারা বলতেছে দেশটা স্বাধীন হয়েছে, এখন আমাদের চিকিৎসার জন্য একটু কেটে হইলো। এরা আমাদের ঘুরতেছে যে এরা চিকিৎসা, আর অনেক মানুষ এরা চিকিৎসা ভর্তি করতেছে, কিন্তু চিকিৎসা করতেছে না, ভর্তি করতেছে রাখতেছে। কারণ রাত্রে এরকম বলা অসুলি কি আন্দোলন করবো এসব রাখছে। এবারে আমার বলতেছে যে ভাই আপনার এটা হবে না, আপনি চলে যান, এবার যাওয়ার মতো কোনো সুযোগ নেই। দেশে আন্দোলন তুলি, গাড়িগুলো জাম। তারপরে বিকাল 4টার সময় আসছি বাড়িতে চিকিৎসা করার জন্য টাকা নাই। চাচা, দাদা, ভাই সবার কাছে চাইলাম যে চিকিৎসা করার জন্য। আমার সব অনেক বিভিন্ন ধরনের কথা বলছে যে দেশ যা এখানে কিছু করে না। তারপরে অনেকে দিচ্ছে যে এই টাকা নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ঢাকাতে গেছি, ঢাকাতে গিয়ে ভর্তি হয়েছি। তো প্রথম অবস্থা ভর্তি করছে, ওইটা আমাদের চিকিৎসা নিছে না। তারপরে আবার গেছে, চক্ষু বিজ্ঞানও তো ভর্তি করছে। ভর্তি করে আমার গুলি এখানে 2টা ছিল, একটা দেখা যায় গুলিটা বার করে হইতেছে হয় আপনার গুলি বার করছি, আপনি দৃষ্টি ভোট দেখুন। তারপরে আমি কেন 1 মাস ভর্তি ছিলাম। 1 মাস ভর্তি হওয়ার পর আমার চোখে কোনো দৃষ্টি নেই। 1 মাস বলছে তুমি বাড়িতে যাও, আবার আসবে 1 মাস পরে। আমি বাড়ি থেকে আসে 1 মাস পরে গেলাম, গিয়া চোখের কথা বললাম, দেখা যায় আগের চেয়ে মানে একবারে দেখতে পারতাম না, একটু দৃষ্টি আইছে। তারপরে আবার কি এরশো করলাম, এরশো করে ধরা খাইছে, গুলি একটা রয়েছে। এরশো ধরা খাই, এখন গুলি বলতেছে গুলি বার করা লাগবে না, হয় গুলি বার করা সম্ভব না, ডাক্তারে বলতেছে। স্যার আমি কি করবো, আমার গুলি তো বার করা দরকার না, আমি ব্যথা করতেছে। হয় ব্যথা করতে আপনার যদি চোখ গুলি বার করতে চান তাহলে আপনার দৃষ্টি একবার নষ্ট হবে, আপনি যেহেতু দেখতে পারছেন এর চেয়ে একবার নষ্ট হয়ে যাবে, আপনি কি করবেন? স্যার আমি তো একটু বডি মানুষের আন্দাজ করতে পারি, এই চোখটা তো এইভাবে নষ্ট হতে দেবো না, ওই তো আমার ভালো চিকিৎসা করেন। বলতেছে আমার এইখানে যে চক্ষু বিজ্ঞান ডাক্তার বলতেছে যে এইখানে যে চিকিৎসা যাচ্ছে বড় চিকিৎসা বাংলাদেশে পাবেন না। তাই বলতেছে যে আমার বাইরে করে দেন, ও বাইরে কোনো চিকিৎসা করবেন, আমরা তো কোনো এখনো কিছু আয় নাই যে আয়তে তো আপনার করবেন না, এবার করবেন না। আমি ওই আচ্ছা ঠিক আছে। এরপরে আবার বলছে 1 মাস পরে আসেন। 1 মাস পরে আবার গেলাম, দেখা যায় চোখে ব্যথা করে, এরপরে এই চোখ থেকে এই চোখের সমস্যা বেশি। তখন ডাক্তারের বললাম স্যার আমার গুলি রয়েছে, এখন আমার চিকিৎসা তো করে আপনার চিকিৎসা আগের মতন হবে, যে গুলি বার করুন তো আপনি দেখতে পারবেন না। স্যার আমি এটা আসা ছাড়বো না, ওই তো বাইরে ওই তো ব্যবস্থা করেন, হয় বাইরে আমি আপনারা দেবো না। ডাক্তার অনেক কিছু তরতরি করলাম, বলতেছে যে আপনি তোর চিকিৎসা কেন করবো না। স্যার আমি চিকিৎসা করা লাগবে, আর আমার এবার করতে হবে, হয় না কেন তখন না সিএমএসে যা, সিএমএসে ভর্তি হলাম। ভর্তি বলতে 1 মাস পরে আসেন, বলছিলাম কালকে যাবো। বলতেছে আপনি যাবেন গিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু আমি এখন 2 দিন 1 সপ্তাহ ধরে চাইতে পারছি না, দেখা কিভাবে যাবো, এখন টাকা পয়সা নাই আমার কাছে। এখন আমার চোখে বর্তমানে আছে এই বাম চোখে গুলি আছে, এখন এই চোখে আমি একবারে দেখতে পাই না, এই চোখে দেখতে পাই না। এখন ডান চোখে সমস্যা করতেছে, যে ভালো চোখটাও চাইতে বারো করে চাইতে পারি না, রোদে চাইতে পারি না, এখন চলাফেরা অত কষ্ট। আমার ফ্যামিলি বর্তমানে রোজি, আমার ফ্যামিলির আয় করতাম আমি রাজমিস্ত্রির কাজ করতাম, কাজ করে আমাদের ফ্যামিলি চালাইতাম। মানে আমার ভাই দুইজন আছে, যে 2জন প্রতিবন্ধী,
তারা সবাই আমার আসতে আশা ছিল, আমি ইনকাম করে তাদেরকে খাবার দিতাম। এখন আমার এই চোখের অবস্থা, আমি কিছু করতে 6 মাস ধরে আমি আজকে এই অবস্থা আছি, কোনো কিছু না। আর আমার চিকিৎসা কোনো পরিবর্তন করতে পারি নাই। এখন ভালো চিকিৎসার জন্য আমি আশায় আছি যে ভালো একটা চিকিৎসা করলে আমার চোখের আশা হবে, আমি আমার ভাই বোন মা বাবাদের রুজি করে আবার খাওয়ার জন্য চেষ্টা করতাম। আপনার এই মুহূর্তে আপনার ফ্যামিলির ইনকামটা কিভাবে চলতেছে? এই অবস্থা চলতেছে, আমার বাপে এই গৃহস্থী করে, অন্যদের জমি বাকি আনে, এইগুলা জমি কিছু টাকা করছিল, ধানগুলো বিক্রি করে এইগুলো নিয়ে চলতে পারতেছে এখন আমরা। কিন্তু আর কিছু টাকা অনেকটা ঋণ করছি, ঋণের মধ্যে আছে, এইভাবে চলতেছি। 5 আগস্টের পরে এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কিংবা রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাইছেন? আমি রাজনীতির মানে চক্ষু বিজ্ঞানের মধ্যে একদিন সার্জিস আলম ভাই আসছিল, আমাদেরকে 10,000 টাকা দিছিল, 2,000 না কত টাকা দিছিল আমার দিছিল। আর জুলাই ফাউন্ডেশন থেকে বলছিল 1 লাখ টাকা দেওয়ার জন্য। আমি চাইতেছি যে আমরা দেশে যে আন্দোলন করতে যারা যারা আহত হয়েছে, আমার ভাই 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 বন্ধু যারা আহত হয়েছে, তাদেরকে ভালো একটা চিকিৎসা করার জন্য আমিও একটা চিকিৎসা পাই। অনেক মানুষের বাইরে চিকিৎসা করতেছে, সিঙ্গাপুর গিয়ে, আমার একটা বাইরে চিকিৎসা করে আমি দিও ভালো চোখ নিয়ে আসতে পারি, আমি একটা ভালো ইনকাম করতে পারবো। যে আমি আগে রাজনীতি করতে এই কাজটা করতে পারবো না, কিন্তু যদি কোনো সরকার থেকে কোনো পক্ষ থেকে আমার একটা ভালো একটা চাকরি দেয়, চাকরি থেকে ইনকাম করে আমার মা বাবার ভাইদের আমি খাওয়াতে পারবো। এখন বলতেছি যে আমরা যারা আমাদেরকে আহত করছে, অনেক মানুষ মারা গেছে, আমার বন্ধু বান্ধব মারা গেছে, অনেকে ওই আমার মতন অবস্থা ভালো না, ওই যে হাত নাই পাও নাই, অনেকের 2 চোখ নাই, অনেকের 1 চোখ নাই। আমরা তাদের বিচার, আমাদের যে আহত করছে তাদেরকে আমরা বিচার চাই। কারণ তাদের যদি বিচার না হয়, আমাদের যে অবস্থা হয়েছে তার আমরা কোনদিন শান্তি পাবো না, আমাদের যারা মারা গেছে তারাও কোনদিন শান্তি পাবে না। আমার স্বপ্নে আছে যে আমার বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, যে বাইরে দেশগুলো অনেক সুন্দর লাগে, অনেক জায়গায় ঘুরতে আশঙ্কা থাকে, আমার এই দেশটা চাই। অনেকে আসে আমার দেশটা ঘুরে যাবে, আমার স্বপ্নের দেশটা অনেক সাজানো যায়। এই দেশটার জন্য আমরা যুদ্ধ করছি, দেশটার জন্য, যাতে সুন্দর একটা বাংলাদেশ পাওয়া যায়, সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে, সব কিছু উপভোগ করতে পারে।